রোজার ফিদিয়া কি? সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি বৃদ্ধকালে অক্ষম অবস্থায় 1 বছর রমজানের শেষে 30 জন মিসকিনকে শারিদ অর্থাৎ গোস্ত রুটি পেট ভরে খাওয়ান। দলিল কুরতুবী, ইবনে কাসির, তাফসির সূরা বাকারা 184 আয়াত, দারাকুতনি হাদিস 16। গর্ভবতী নারী ও দুগ্ধদানকারিণী মহিলারা কি ফিদিয়া দিতে পারবে? সরাসরি হাদিস থেকে হযরত আনাস বিন মালিক আল কাবি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়া লুট হয়ে গেল। তখন আমি তার কাছে এলাম। এই সময় তাকে দেখলাম যে উনি খাচ্ছেন। তিনি আমাকে বললেন, কাছে এসো, খাও। আমি বললাম, আমি রোজাদার। তিনি বললেন, কাছে এসো, আমি তোমাকে সালাত ও সিয়াম সম্পর্কে বলবো। নিশ্চয় মহান আল্লাহ মুসাফিরের উপর থেকে অর্ধেক সালাত নামিয়ে দিয়েছেন, অর্থাৎ 4 রাকাতকে 2 রাকাত করেছেন, এবং দুগ্ধদানকারিণী ও গর্ভবতী মহিলা থেকে রোজার ভার নামিয়ে দিয়েছেন। আবু দাউদ হাদিস নাম্বার 2408, তিরমিজি হাদিস নাম্বার 715, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1667, হাসান সহি। এরা প্রতিদিনের রোজার বদলে একজন মিসকিন খাওয়াবেন। সূরা আল বাকারা 184 নম্বর আয়াত। অর্থাৎ প্রতিদিনের ফিদিয়া হিসাবে একজন মিসকিনকে কমপক্ষে 1 মুদ সিকি সা বা 625 গ্রাম গম প্রদান করবেন। দলিল বাইহাকি 8335 বা 4th খণ্ড 230 নম্বর হাদিস, দারাকুতনি হাদিস নাম্বার 2413 এবং 14। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস জানতে পারলাম। সেটা হচ্ছে অতি বৃদ্ধ বা বৃদ্ধা অবস্থায় যদি সে রোজা করতে না পারে তাহলে তাকে কি করতে হবে? ফিদিয়া দিতে হবে, যেটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন, যে 30 রোজার পরিবর্তে একদিনেই 30 জন মিসকিনকে শারিদ অর্থাৎ গোস্ত রুটি পেট ভরে খাওয়ান। আরেকটা বলেছি যে গর্ভবতী নারী ও দুগ্ধ দানকারিণী মহিলা তারাও ফিদিয়া দেবে। তাদের ফিদিয়াটা কি? তাদের ফিদিয়া হচ্ছে কমপক্ষে 1 মুদ গম প্রদান করবেন। কমপক্ষে 1 মুদ গম প্রদান করবেন। 1 মুদ সমান 625 গ্রাম। দলিল বলেছি বাইহাকি 8335 নম্বর হাদিস। যারা সফরে থাকে তারা কি সিয়াম করবে, না তাদের জন্য কোনো সুযোগ আছে? সফরে থাকলে সে রোজা রাখতেও পারে, আবার ছাড়তেও পারে। কেননা সাহাবী হামজা বিন আমর আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অধিক সিয়াম পালনকারী ছিলেন, তিনি জিজ্ঞেস করলেন, আমি কি সফরে সিয়াম রাখবো? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি চাইলে সিয়াম রাখতে পারো, চাইলে ছাড়তে পারো। দলিল বুখারী হাদিস নাম্বার 1943, মুসলিম হাদিস নাম্বার 1121, মিশকাত হাদিস নাম্বার 2019। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীগণ মনে করতেন যে ব্যক্তি শক্তি রাখে অতঃপর সিয়াম রাখে সেটি উত্তম, আর যে ব্যক্তি দুর্বলতা অনুভব করে অতঃপর সিয়াম না রাখে সেটিও উত্তম। দলিল তিরমিজি হাদিস নাম্বার 713। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কষ্টের অবস্থায় সফরে সিয়াম রাখা কোনো নেকির কাজ নয়। দলিল বুখারী 1946, মুসলিম হাদিস নাম্বার 1115। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কা বিজয়ের সফরের দিন মদিনা থেকে বের হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম অবস্থায় ছিলেন। সাথীগণের কেউ রোজা রেখেছিলেন, আবার কেউ রোজা রাখেননি। অতঃপর মক্কার 42 মাইল দূরে কুরাউল গামিম এর কুদাইদ নামক স্থানে পৌঁছে তিনি 1 পাত্র পানি চাইলেন এবং তা উঁচু করে সবাইকে দেখিয়ে পান করে দিনের বেলায় সিয়াম ভঙ্গ করলেন। মুসলিম হাদিস নাম্বার 1113 এবং 14। পীড়িত অবস্থায় সিয়াম রাখা যাবে কি? সিয়ামে রোগ বৃদ্ধি বা জীবনের আশঙ্কা থাকলে অথবা আরোগ্য বিলম্বিত হবে বলে চিকিৎসক মত প্রকাশ করলে রোজা কাজা করা যাবে। এক্ষেত্রে একটা রোজার পরিবর্তে একটাই রোজা করবে। হায়েজ এবং নেফাস হলে
রোজা ভেঙে ফেলবে। দিনের যে কোনো সময়ই হোক না কেন, অর্থাৎ ইফতারের পূর্ব মুহূর্তেও যদি হায়েজ বা নেফাস শুরু হয় তাহলে তাকে রোজা ভেঙে ফেলতে হবে। তারপরে রমজান শেষে সে একটি রোজার পরিবর্তে আরেকটি রোজা করে নেবে, অর্থাৎ রোজার কাজা আদায় করবে। এক্ষেত্রে ফিদিয়া দিতে হবে না। এ প্রসঙ্গে একটি দলিল আমরা নিতে পারি। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আয়েশাকে জিজ্ঞেস করলাম, ঋতুবতীদের কি হলো যে তারা সিয়াম কাজা করবে অথচ সালাত কাজা করবে না? আয়েশা বললেন, তুমি কি হারুরি? আমি বললাম, না, আমি হারুরি নই। হারুরি মানে চরমপন্থী। আমি কেবল জিজ্ঞেস করছি মাত্র। আয়েশা বললেন, এমন অবস্থায় আমরা সিয়াম কাজা করার জন্য আদিষ্ট হতাম, কিন্তু সালাত কাজা করার জন্য নয়। মুসলিম 335 নম্বর হাদিস, মিশকাত হাদিস নাম্বার 2032। তাহলে এখান থেকে আমরা প্রমাণ পেলাম যে হায়েজ এবং নেফাস হলে মেয়েরা রোজা ভেঙে ফেলবে। রমজানের পরে একটি রোজার পরিবর্তে একটি রোজা করবে, অর্থাৎ কাজা করবে। কিন্তু নামাজের ক্ষেত্রে অর্থাৎ সালাতের ক্ষেত্রে কাজা করতে হবে না, সালাত মাপ। আল্লাহ যেন আমাদেরকে এবং আপনাদেরকে তা পালন করার, আমল করার তৌফিক দান করেন, আমিন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে অনেকে কাছে এটা পৌঁছাবে, জানতে পারবে। কারণ আমি এখানে কোনো গল্প বা কোনো আজে বাজে উদ্ধৃতি দিয়ে আলোচনা করিনি, সরাসরি হাদিসের রেফারেন্স দিয়েই আমি আলোচনা করেছি। ফলে আসুন আমরা সেই হাদিসের প্রতি আমল